স্টার্টিং পয়েন্টে একেবারে চলে এসছে গরুগুলোকে নিয়ে মহিলরা। খুব সুন্দরভাবে ছেড়ে দিল গরুগুলোকে। আর সেই মই ছাড়া প্রতিযোগিতা কিন্তু অসাধারণভাবে হচ্ছে এখানে। হচ্ছে ক্যানিং স্টেশন। হ্যাঁ, এটাকে কিন্তু সুন্দরবনের প্রবেশদ্বার কিংবা লর্ড ক্যানিংয়ে শহর বলা হয়ে থাকে। তো আজ এখান থেকে পৌঁছে যাব যে প্রাচীন যে প্রতিযোগিতা আর কি বাংলার বুকে একসময় হয়ে থাকতো, সেটা কিন্তু এখনও কিছু কিছু বাংলার বিভিন্ন গ্রামে হয়ে থাকে। মই ছড়া, সেটা হচ্ছে বলদ বা গরু দৌড়। সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটাই ক্যানিং স্টেশন, সুন্দরবনের প্রবেশদ্বার যাকে বলা হয়। এখন ঘড়িতে 10:35, হাতে সময় খুবই কম। আর সেই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু বাস, টোটো, অটো যেটা পাবো হিরোভাঙার দিকে সেটা কিন্তু নিয়ে চলে যাবো সেই দিকে। হিরোভাঙা বিরাট এক মই ছড়া প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হতে চলেছে। এটা এবার নয়, শুধু প্রতি বছরের নয়, কিন্তু এখানে অনুষ্ঠিত হয় খুব সুন্দর করে। এটা একটা গ্রাম বাংলার একটা সংস্কৃতি, একটা ঐতিহ্যবাহী একটা প্রাচীন খেলা। এই খেলার সঙ্গে মানুষের কিন্তু অনেক আবেগ জড়িয়ে আছে, আর সেটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তার আগে এই আমার সঙ্গে কয়েকজন আছেন, ওনারা দর্শকই, এখানেই বাড়ি। আচ্ছা, কেমন লাগে এই মই ছড়ার বিষয়টা? ভালো, মানে প্রতি বছর তো আপনাদের এখানে হয়? হ্যাঁ, প্রতি বছর এরকম টাইমে হয়। আচ্ছা আচ্ছা, মানে এই বর্ষার শুরুতে হওয়ার কারণটা কি? মানে চাষবাসের জন্য কি এটা করা হয়? না, এটা পানি থাকলে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, মানে জল থাকলে সুবিধা হয় তাই বলছেন। মানে একটা জিনিস যে শুনে এসেছি যে দক্ষিণ ভারতে একটা জাল্লুকুট্টু বলে একটা খেলা হয়, ঠিক এরকম। এটা মোষের দৌড়, এটা বলদের দৌড় সম্ভবত। মানে দূর দূরান্ত থেকে আসেন, প্রচুর জায়গা থেকে আসে। তো ইতিমধ্যে কিন্তু মাইক বেজে উঠেছে, আর দাদারা কিন্তু ব্যস্ত আছে, কাকারা ব্যস্ত আছে। চলুন দেখে আসি নাকি। বিরাট মই ছড়া প্রতিযোগিতা, স্থান হচ্ছে ভারত ইটভাটার মাঠ, মেরিগঞ্জ টাটাপাড়া তরুণ সংঘের তত্ত্বাবধানে এবারও। আচ্ছা দাদা, মই ছড়া এই যে প্রতিযোগিতাটা প্রতি বছর আপনাদের এখানে অনুষ্ঠিত হয়? হ্যাঁ, এই সময় আষাঢ় মাস থেকে শ্রাবণ মাসের মধ্যে এই অনুষ্ঠানটা হয় প্রতি বছর। আচ্ছা, 30 বছর এখানে হয়ে আসছে। 32 বছর? কি বলছেন? এখানে বেড়িমাধবপুর বলে একটা জায়গা আছে, এখান থেকে 5 কিলোমিটার উপরে, ওখানে 50 বছর হয়ে এসছে। আচ্ছা আচ্ছা, এখানে আবার এসে মানে আপনারা কি লোকাল যারা আছেন বা ক্লাবের কর্তৃপক্ষ তারাই এই ব্যবস্থাটা করেন? আচ্ছা 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 আচ্ছা। তরুণ সংঘ ক্লাব। আর প্রাইজ মানে কেমন কি আছে যারা জিতবে, মানে প্রথম স্থান অধিকার করবে? টাকা মানে কত টাকা প্রাইজ রেখেছেন ফার্স্ট এবং সেকেন্ড? ফার্স্ট সেকেন্ড হ্যান্ডবিলে আজ দেওয়া আছে, টোটাল প্রাইজ আছে, টোটাল প্রাইজ 49,000 টাকা প্রাইজ আছে টোটাল মিলিয়ে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট সেকেন্ড যেগুলো আছে হ্যান্ডবিল থেকে আপনাকে নিতে হবে, আর সঙ্গে ট্রফি থাকছে? হ্যাঁ। আচ্ছা, নমস্কার, কোথা থেকে আসছেন আপনারা? কেষ্টপুর থেকে। মানে প্রতি বছর কি আসা পড়ে আপনাদের? না, আমার প্রথম, এই প্রথমবার এসেছেন। কেমন লাগছে এখানে এসে? মানে নিশ্চয় শুনেছেন যে একেবারে যে দক্ষিণ ভারতে যেরকম জেল্লুকট্টু একটা খেলা হয়, ঠিক এরকম গ্রামীণ বন্ধ হওয়ার কথা ছিল, হয়নি। আর এখানে একেবারে বলদ গরু দিয়েই আর কি করা হয় স্থানীয় এবং ফেসবুকে খবর পেয়েছে। আচ্ছা আচ্ছা, ফেসবুকে খবর পেয়েছে। ঠিক আছে, দেখুন। অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ। তো আপনারা কোথা থেকে এসছেন দাদা? আপনারা কোথা থেকে এসছেন? প্রতি বছর আসেন এখানে? প্রাইজ হয়েছে কখনো এর আগে? আচ্ছা আচ্ছা, এবার তো নিশ্চয়ই একটা চেষ্টা থাকছে।
তো এবার কি খেলা কি একটু পরে শুরু হচ্ছে আপনাদের? কোন গরুগুলো হবে আপনাদের? কোন গরুগুলো আছে? এই যেগুলো, আচ্ছা, এই হচ্ছে এই বলদগুলো কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এবং এখানে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা কিন্তু মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছেন। আর কিছু সময়ের অবসান ঘটিয়ে খেলা কিন্তু শুরু হতে চলেছে এখানে। আচ্ছা, ওটা তো বেশ বড় গরু দেখছি, ওটাও কি প্রতিযোগিতায় নামবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারাও আছেন প্রতিযোগিতায়? আচ্ছা, কখনো এরকম হয় না যে ভয় করে না যে গরু একভাবে স্পিডে যাচ্ছে, আপনারা পড়ে যাবেন? প্র্যাকটিস সেটিং আছে, মানে প্র্যাকটিসের একটা ব্যাপার। বাহ, ওই কাকাবাবুকে তো দেখলাম যে মানে গরু, আচ্ছা 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 আচ্ছা, মই ছাড়া যারা করে তাদেরকে কি বলা হয়? মোয়েল। আচ্ছা আচ্ছা, বাহ, এই একটা বিশেষ কথা শুনতে পারলাম, যারা মই ছাড়া প্রতিযোগিতায় না অংশগ্রহণ করে তাদেরকে মইল বলা হয়। আপনার বাড়ি? আচ্ছা, ধরি। আচ্ছা, বাহ, বেশ একটা বিষয় জানা থাকলো আজকে। আর প্রতি বছর তো আসেন, এবছর কি একটা চেষ্টা আছে যে প্রাইস আসবে? বাহ বাহ বাহ, এই কনফিডেন্সটাই কিন্তু দরকার। আর বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা, গরু এবং বলদ যারা নিয়ে আসছেন এখানে। আজকে প্রতিযোগিতা একটু পরেই শুরু হচ্ছে। আচ্ছা, বৃষ্টি হলে কি একটু ভালো লাগবে না এই খেলা? একটু ভালো লাগবে না? বৃষ্টির খেলা বেশ মেঘ করেছে আকাশে, আর সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু শুরু হবে কিছুক্ষণের মধ্যে এই মই ছাড়া প্রতিযোগিতা। মহিলা তাদের তত্ত্বাবধানে গরুগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন এইভাবে। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তারা নিজের গরুগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন একেবারে ময়দানে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে তাদের গরুগুলোকে নিয়ে যাচ্ছে এইভাবে। তারা কিন্তু মানসিক দিক দিয়ে প্রস্তুতি নিয়ে নিয়েছেন এবং গরুগুলোকে সুসজ্জিত করছেন বিভিন্নভাবে। আর যে যার মতন মহিল যারা আছেন তারা নিয়ে যাচ্ছেন তাদের গরু। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেই মহেন্দ্রক্ষণের সময় এসে দাঁড়িয়েছে। আর এই মুহূর্তে কিন্তু শুরু হবে সেই গরু দৌড় প্রতিযোগিতা। হ্যাঁ, সেই গরু দৌড় মই চারা প্রতিযোগিতা এখন কিন্তু শুরু হতে চলেছে। আর ইতিমধ্যে যারা মহিলারা যারা আছেন তাদের গরু নিয়ে কিন্তু তারা ব্যস্ততার মধ্যে আছেন। একটু দেখানোর চেষ্টা করি, এই যে বাদাবুদি চলছে গরুর, ওখানে একসঙ্গে 4টে করে গরু ছাড়া হচ্ছে এখানে, আর 4টে থেকে 6টা। আর এইভাবেই প্রতিযোগিতা শুরু হয়েছে। আর খুব সুন্দরভাবে তারা কিন্তু গুছিয়ে নিচ্ছে তাদের গরুগুলোকে। বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা জনসমুদ্র ঘুরছে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসছেন দূর দূরান্ত থেকে এই মই ছাড়া প্রতিযোগিতা দেখার জন্য। একেবারে বাংলার এই যে খেলা, এই খেলা কিন্তু সবসময় এটা দেখা যায় না, একেবারে লুপ্ত প্রায় এই প্রতিযোগিতা এই হেরোভাঙাতে হয়ে থাকে প্রতি বছর। 32 বছর উপলক্ষে কিন্তু এবার একটু আলাদাই চিন্তাভাবনা তাদের। আরেকটি গরু কিন্তু ছুটছে পেছন পেছন, একসঙ্গে ছাড়া হয়েছিল, তারা কিন্তু দিক ফোন করে একদম ভেঙে চুড়ে ওইদিকে কিন্তু বেরিয়ে গেছে। ময়ের ভাইদের কাছে অনুরোধ, আপনারা একটু দেখে গরু নিয়ে আসবেন। মাঠের 2 সাইডে যে বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে,
তো আবারও একটি দল চলে এসছে স্টার্টিং পয়েন্টে। এখান থেকে কিন্তু শুরু হবে গরু দৌড় প্রতিযোগিতা। আর মহিল যারা আছেন তাদের গরু নিয়ে কিন্তু তারা মোটামুটি প্রস্তুত আছেন। দেখার অপেক্ষা, শুধু ছাড়ার অপেক্ষা। মাঠের স্টার্টিং পয়েন্ট থেকে যখন একটা বিষয় কিন্তু দেখতে পেলাম যে এখানে একটা জনসমুদ্র ঘটছে। যত সময় যাচ্ছে তত কিন্তু একটা জনসমুদ্র ঘটছে। কাতারে কাতারে মানুষ আসছেন এই মহিষারা বা গরুদৌড় প্রতিযোগিতা দেখতে। সাধারণত এই বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই মহিষারা প্রতিযোগিতা হয়ে থাকে, কিন্তু কিছু সময় যাবৎ এই খেলাগুলো কিন্তু বন্ধ ছিল। কিন্তু হেরোভাঙাতে আজ 32 বছর ধরে কিন্তু তরুণ সংঘের তত্ত্বাবধানে এই খেলাটা চলছে। খুব সুন্দর একটা পরিবেশ এই ইটভাটার এই জায়গাটা জলভূমিতে। সাধারণত আষাঢ় শ্রাবণ মাসে এই খেলাটা হয়ে থাকে এবং খুব সুন্দরভাবে এনারা কিন্তু আয়োজন করেছেন। তো এই ছিল পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার মহিষারা প্রতিযোগিতা বা গরু দৌড় প্রতিযোগিতা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে আরও ভালোবাসা দেবেন, আরও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে।